পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা, পর্ব সংখ্যা 16। জাভিয়ান রোহন স্যার, আপনি সাথের ওই মেয়েটিকে নিয়ে বাহিরে আসার জন্য কিং আপনাকে নির্দেশনা দিয়েছেন। না হয় আমাদের নিকট নির্দেশনা আছে পুরো কটেজ ধ্বংস করার। এমন একটা হুকুম জাভিয়ানের কানে ভেসে আসে। সাইরেনের শব্দ স্পষ্ট, এর মানে রাজাও উপস্থিত। সে উঠে বসে আয়নাজের পাশ হতে। মেয়েটা তখনও ঘুমিয়েনি। আবল তাবল কিসব বলছিল ঘুমের ঘোরে। সেই সব জাভিয়ান যত্ন নিয়ে শুনছিল। মিষ্টির সুবাসে সে মেয়েটার মধ্যেই হারিয়ে যাচ্ছিল বারংবার। জাভিয়ান তার পোশাক পরিবর্তন করে সেই গুপ্ত কামরায়। ভ্রু কুচকি আসে তার। এসব কাহিনী কায়নাত ব্যতীত কেউ করবে না। তবে ভালো, কায়নাতকে সামনে পেলেই তার ব্যক্তিগত নারীকে আঘাত করার শাস্তি রাজার ছেলেকে দেখিয়ে দেবে। আয়নাজ এখনো বেখবর। সে পা আরেকটু উঁচিয়ে নিতে চাইলে জাভিয়ান তার পা ধরে সোজা করে। খুব বেশি কাছে গিয়ে মেয়েটার গালে আলতো ঠোঁট ছুঁয়ে জানায়, উঠতে হবে বি। এই মেয়ে। আয়নাজ বিড়বিড় করে। তার ঘুমের আড়মোড়া ভাঙে কিছুটা। হাত নাড়িয়ে আলসি সাফ করতে গিয়ে টি শার্ট নড়ে তার পেটের বেশ কিছু অংশ দৃশ্যমান হয়। জাভিয়ানের সত্তায় দীপ্তিমান অগ্নি। সে ঝুঁকে মেয়েটার কাঁধ ধরে সোজা দাঁড় করিয়ে দেয়। রাজা এসেছে। গেট আপ। আয়নাজ লোকটার গম্ভীর কণ্ঠ শুনে বেহুশ হওয়ার উপক্রম। লোকটা এসেছে? কখন এসেছে? ইস, গত রাতে কি ভয় পাচ্ছিল সে একা একা। জুস খেতে চেয়েও অল্প খেয়ে কিসের শব্দ শুনে গ্লাসটা ফ্লোরে ফেলেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা জানে না। তবে ফজরের আজান কানে ভাসছিল। সে সন্তর্পণে উঠে জড়িয়ে ধরে জাভিয়ানকে। আমি ভেবেছি আমার শেষ দিন গত রাত ছিল। কি ভয় হচ্ছিল আমার একা একা এইখানে। এমনিতে আমি সাহসী অনেক, মানে সত্যি সাহসী। তবে পরক্ষণে জাভিয়ানকে সে সেরে দেয়। চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে লোকটার পরিবর্তিত কাপড় দেখে। গম্বেষণ সহ সব তার পোশাক মাটিতে লুটিয়ে। অর্থাৎ লোকটা কি এখানেই কাপড় পরিবর্তন করেছে? আয়নাস তার দুই হাতে মুখ চেপে ধরে, অথচ জাভিয়ান নির্বিকার। সে অল্প দূরত্ব ঘুচিয়ে আয়নাজের কপালে চুমু দেয়। এইসব এক্সপ্রেশন পরে দেওয়া হবে, বেরোতে হবে এখন। রাজা এসেছে। কি? রাজা? হায় আল্লাহ, আমার কি হবে? শেষ আমি জাভিয়ান স্যার। আমার মেয়েটা ভয়ে এইটুকুনো। যার ভয় হচ্ছিল সবচেয়ে বেশি, সেটা এখন ঘাড়ে উঠেছে। রাজা তাদের গর্দান রাখবে, তার না রাখুক, কিন্তু জাভিয়ানের রাখবে তো। লোকটা এত আকর্ষণীয় ঘাড়। হাইরে কপাল পোড়া আয়নাজ। শার্ট আপ, শাড়ি পেঁচাও, আমি বললে বের হবে। জাভিয়ান তার মাথার চুল কিছুটা কানে গুজে দেয়। শাড়ি তুলে দেয় মেয়েটির হাতে। অথচ আয়নাজ কান্নার কারণে কিছু বলতে পারছে না। লোকটাকে নিশ্চয়ই রাজা খুন করবে আজ। জাভিয়ান বুক সেলফ অল্প খোলা রেখে বেরিয়ে যায়। চারিদিকে সাইরেনের শব্দ খেয়ে হারায় আয়নাজ। সে উল্টো ব্লাউজ পরে শাড়িটা কোনোরকম গায়ে জড়িয়ে টালমাটাল পায়ে নিচে নামতে শুরু করে। বুকের ভেতর উথাল পাথাল, চেঁচামেচি স্পষ্ট। যখন আয়নাজ নিচে নেমে বাহিরের দরজায় দাঁড়ায়, তখন দেখে কায়নাত লোকটার পায়ের নিচে। তার ধুরুন্দুর বুটের আঘাতে ইতোমধ্যে নাক মুখ রক্তে রঞ্জিত। রাজা ইলহাম তার দিকে বন্দুক তাক করেছে মাত্রই। জাভিয়ান কায়নাতকে পেয়েই রাজার পাশ থেকে টেনে প্রথম আঘাত করে বুকে। কায়নাত চেষ্টা করেও সফল হলো না। উল্টো এমন শোরগোলে কয়েক ঘা দিয়েই কাবু করে ফেলেছে জাভিয়ান তাকে। আয়নাজ পাগলাটে অশ্বের ন্যায় ছুটে যায়। শাড়িতে পা বাঁকিয়ে পড়ে যায় মাঝপথে। শব্দ হয় কিছুটা। জাভিয়ান সেদিকে নজর দিতেই মাথার লৌহ পুরো বিগড়ে যায়। সে হুঙ্কার দেয় আয়নাজকে, বেরোতে নিষেধ করেছিলাম না তোমাকে আয়নাজ? মারবেন না প্লিজ কিং, আমার সব দোষ। ওনাকে মারবেন না, আমাকে হত্যা করুন। আয়নাজ কোনোভাবে উঠে দৌড়ানো শুরু করতে চাইলে নজর বিদ্ধ হয় জাভিয়ানের সত্তায়। লোকটার খরসান চোয়ালে নেই কোনো দাড়ি। সেই শক্ত চেহারায় গম্ভীর লোকটা কি স্নেহ করে তাকে। দামরা সেই লোকের চাহনিতে রুহ থমকে যায় আয়নাজের। কিং বন্দুক সরিয়ে আয়নাজের দিকে তাক করলে জাভিয়ান কায়নাতকে উঠিয়ে গলা চেপে ধরে। নো কিং, আমি আপনার ছেলেকে মেরে দেব যদি এই মেয়ের শরীরে একটা আঁচ লাগে। আপনার ছেলে ওকে মলেস্ট করেছে। জাভিয়ান রোহনের ওমেন সে, তার দিকে নজর দেওয়া মানা। আর আপনার ছেলে তাকে আঘাত করেছে। আমি আমি জাভিয়ান ধাক্কা দিয়ে কায়নাতকে ফেলে দেয় রাজার পায়ের গোড়ায়। অদ্ভুত এক ফিচেল হাসি তার মুখের অন্তলারে। যুদ্ধ বাতিল হয়েছে। খবরটা পেয়ে আমার উপর হামলার চেষ্টা। আই এম নট শকড, বাট ইউ আর এ কাওয়ার্ড কিং ইলহাম। হাউ ডেয়ার ইউ নাইট? তোমার সাহস কি করে হয় আমাকে কাওয়ার্ড বলার? আই অলরেডি কল্ড ইট দ্যাট। জাভিয়ান কঠোর ভঙ্গিমা জানায়। যুদ্ধ হবে না, বাতিল। সেটা আগে জেনেছে জাভিয়ান।
স্বদেশে শীঘ্রই তার ফেরার জন্য আপিল করেছে। সাথে তার সহধর্মিণী হিসেবে আয়নাজের ইনফরমেশন পাঠিয়েছে। পরিবারকেও টুকটাক জানিয়েছে যতটুকু জানানোর। তার কোনো সিদ্ধান্তে পরিবার এতটা মাথা ঘামায় না, তাই তারা মা ছেলের সাথে ইতিবাচক আচরণ করলো। বিখ্যাত জাভিয়ান দুরন্ত নাইট কি এমনি এমনি হয়েছে? এই দেশের রাজা এতটা বোকা কেন? সেই মধ্যাহ্ন থেকে সন্ধ্যা অবধি এত কিছুর ফাইল প্ল্যানিং বসে বসে করেছে জাভিয়ান রোহান। মাঝে বিরতিতে আদরে মেয়েটাকে ছুঁয়ে দিত। তার ঘুমের বকবকানি শুনতে ভোলেনি। এই রাজ্যের একটা সাধারণ মেয়েকে নিয়ে তুমি বিছানায়? ওহ, ডোন্ট সে দিস শিট। শি ইজ পিওর লাইক এ ফ্লাওয়ার, মাই ফ্লাওয়ার। জাভিয়ান তেতিয়ে বলে ওঠে। ততক্ষণে আয়নাজের মা বাবা ম্যারি তার পরিবার কটেজের দিকে ফিরতে আরম্ভ করে। কটেজের সামনে এত বিশাল সৈন্যদল, সাথে জাভিয়ান আয়নাজ সবকিছু দেখে তালগোল পাকে। যদি এতটা পবিত্র হয় এই বাজারে মেয়ে, দেন মেরি হার। কায়নাত কথাটা বলে উঠলে অ্যালি চিৎকার দিয়ে ওঠে। কিসের বিয়ে? তার এতটুকু মেয়ে, তাও জাভিয়ান রোহান, ওই তীক্ষ্ণ সৈনিকের সাথে? এটা সম্ভব না, সম্ভব না কখনো। কিন্তু এগিয়ে যাওয়া হলেও গেল না কায়নাতের সজোরে ঘুষি দিয়ে আক্রমণ করার দৃশ্যে। মাদার ফাকার, আই কিল ইউ। জাভিয়ান, আমি মেরে ফেলবো ওই মেয়েকে। ইলহাম গুলি ছুটতে নিলে জাভিয়ান ধাক্কা দেয় কায়নাতকে ইলহামের অবয়বে। সে দ্রুত দৌড়ায়। ভোলা ভালা মেয়েটা মা বাবাকে দেখেও পালালো না, কেবল এই লোকটার জন্য, যে তার সম্মান বাঁচাতে এমন বন্দুকের নলকে ভেঙে দিতে প্রস্তুত। জাভিয়ান মিশে যায় আয়নাজের সত্তায়, তার পিছে আগলে নেয়। রাগ তার শরীর তীর তীর করে কাঁপছে। সে চাইলে মুহূর্তেই দেশকে ধ্বংসযজ্ঞ বানাতে পারে। ওপর মহলে সবটা ইনফরমেশন দিয়ে রেখেছে। ইলহাম বেশ বুঝেছে সে ভুল গুটিতে হাত দিয়েছে। ছেলের কারণে উত্তেজিত হয়ে এই রাজ্য না হারিয়ে বসে। হাজার হলেও বাবা কখনো পুত্রের অপমান মেনে নিতে পারে না, তাই এত কিছু হলো। তবে এমন বোকার বাচ্চার জন্য জাভিয়ান উতলা হচ্ছে কেন? এটা কি সত্যি, নাকি নিছক মেয়েটা তার শয্যার সঙ্গী? ইলহাম বেশ তুখর বুদ্ধি আঁকে। সে বলেই ফেলে, আমাদের রাজ্যের কন্যাকে তোমার স্থান থেকে অগোছালো রূপে উদ্ধার করা হয়েছে, তাই তোমাকে বিয়ে করতে হবে এই মেয়েকে এখনই। যদি বিপরীত কিছু করতে চাও, তাহলে মেয়েটাকে আমি হত্যা করব। রাজা, এমনটা কি বলছেন? আরহাম বলতে বলতে হাঁটু গেড়ে বসে যায়। কারণ জাভিয়ান কখনো কি তার অগাছালো মেয়েকে মেনে নেবে? কি হবে তার মেয়ের? আরহাম কথা বাড়ালে তোমাদের পুরো পরিবারকে আমি হত্যা করব। এলি রাজার কথা মুখ চেপে কাঁদতে থাকে। আয়নাজের মাথায় সব এলোমেলো লাগছে। সে জাভিয়ানকে পেছনে থেকে খামচে ধরেছে। কি করবে কি করবে ভেবে পাচ্ছে না। বুকটা বিস্ফোরিত হচ্ছে। তাই একে ভাইকে, বাবাকে, মাকে, সবাইকে রাজা হত্যা করবে? কিং ইলহামকে সে কতটাই না সমীহ করেছে আজীবন, আর সেই কিং কিনা তাকে ভুল প্রমাণ করলো। চারিদিকে সন্ধ্যার গোঙানো সুর, জ্বলে ওঠে সারি সারি সোনালি রঙের আলো। আশেপাশে জমে যাচ্ছে মানুষের সমাগম। আরমান এসেও দাঁড়িয়েছে। সকলের পদক্ষেপের শব্দ মর্মর। সেই শব্দে জাভিয়ানের শুদ্ধ বাংলা যেন পরিবেশে প্রাণের সমাহার তুলল। ইয়েস, আই উইল ম্যারি আইনাস কায়সার। এলি বুক চেপে কেঁদে যাচ্ছে। আয়নাজ যেন নিজ কানে কিছুই বিশ্বাস করতে পারছে না। সে শক্ত করে চেপে ধরল জাভিয়ানের হাত। ইলহাম তার কটেজে বিয়ের অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিবে বলে পুত্র সহ স্থান ত্যাগ করলো। এমন এক অগোছালো চঞ্চল মেয়েকে বিয়ে করে শাস্তিটা নিজেই পাবে জাভিয়ান, এমনটা ভেবে রাজা ভেতরে হাসে। তার মেয়েকে নাকচ করে একটা পাগলকে বিয়ে করছে। হাহা, রাজার ভেতরটা কেমন হিংসার ক্রোধানল। এলি তেড়ে আসে দ্রুত, মেয়েকে ছুটিয়ে নেয় জাভিয়ানের পেছন থেকে। চোখের পলকেই 2 থাপ্পড়ে মেয়েটার ঠোঁট ফাটিয়ে দেয়। এতটা পাপী তুই? আল্লাহ, আমার সরল মেয়েটা এমন পাপ করেছে? সে আবারও মারতে চাইলে জাভিয়ান হাত ধরে ফেলে অ্যালির। আর ইউ ম্যাড? জাভিয়ান রোহান এই প্রথম অ্যালির সাথে কথা বলল, তাও হবু শাশুড়ি পাগল কিনা জিজ্ঞেস করেছে। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন না, জানিয়ে দিন। আমরা মরলে মরবো, একসাথে মরবো। আমার মেয়েকে আপনি কখনো আপন করে নিবেন না আমি জানি। সে একটু অন্যরকম। এলি মেয়েকে ধরতে চাইলে জাভিয়ান নিজের সাথে মিশিয়ে নেয় আয়নাজকে। মেয়েটা ভয়ে এতটুকুন হয়ে আছে। সে আসলেই অনুভূতিহীন এখন। কি হচ্ছে না হচ্ছে সবটা যেন স্বপ্ন, যেন মা এখন ডেকে উঠবে। আয়নাজ, ঘুম থেকে উঠবি নাকি হাড্ডি ভাঙবো তোর? অথচ না, এমনটা কিছুই হলো না। বরং মেয়েটাকে জাভিয়ান গাঢ় স্পর্শ করলো। ঠোঁটের কোনায় জমে থাকা রক্তটা বৃদ্ধাঙ্গুল দ্বারা মুছে নেয়। আর ইউ ওকে বি? এমন সম্বোধনে সকলে অবাক। এলি মুখে হাত দিয়ে অবাক হয়। আয়নাজ মাথা উঁচু করে নাড়ায়। জাভিয়ান তাকে কোমরের সাথে আটকে নেয়।
অ্যালিকে সাফ সাফ জানায় এই মেয়েটাকে কেউ আঘাত করতে চাইলে তাকে আমার উপর, জাভিয়ান রোহানের উপর দিয়ে যেতে হবে, যাকে আমি কখনো বাঁচিয়েই রাখবো না। আমার মেয়েটা সুখী হবে তো নাইট? এলি কান্নায় ভেঙে পড়ে। অফকোর্স, জাভিয়ান রোহন প্রমিস করছে আপনাদের এই অগোছালো ট্রেজার আমার জন্য নিজের প্রাণের চেয়েও দামি। আয়নাস ফেল ফেল করে ঘাড় উঁচু করে লোকটার কথা শুনে। কি অমায়িক ভাষা তার! এগুলো সব সত্যি তো? লোকটা লোকটা আয়নাজ মাথায় বাড়ি মারছে। তার সব যেন স্বপ্নের মোহ। সে কিছু ভাবতে চেয়েও পারছে না। মা তাকে টেনে নিয়ে যাচ্ছে, শুনেছে সাজগোজের জন্য। কটেজের কমনার সবাই উৎসবে মেতে উঠেছে। রাজ্যে বিশাল আয়োজন আজ, বিজয়ের এবং যুদ্ধ বাতিল হওয়ার। অথচ বেশিরভাগ কমনার কটেজ থেকে নড়েনি। তাদের উদ্দেশ্য এই কঠোর সৈনিকের সাথে তুলতুলে বালিকার বিয়েটা দেখার। সময় মেপে সবটা হয়। জাভিয়ান নেভি ব্লু শার্ট, হোয়াইট প্যান্ট পরনে, কিন্তু আয়নাজ ভারী একটা লাল শাড়িতে জড়িয়েছে, গয়নায় মোড়ানো, যেগুলো জাভিয়ান পাঠিয়েছে রাজ্যের ডিজাইনার হাউস থেকে 5 মিনিটের মধ্যে। ডিজাইনার হাউস একদম প্যালেসের নিকটে। জাভিয়ান মেয়েটাকে দেখে হারিয়ে গেল আরো গভীরে। চোখে ভাসা ভাসা স্বপ্ন রমণীর, নাক রক্তিম, কেঁদেছে নিশ্চয়ই। চুলগুলো কিছুটা কপালে হামলিয়ে, হাতের উল্টো দিকে নাক ডলছে, যা দেখে আলগোছে। বিরক্তির মাঝেও হাসে জাভিয়ান, বিড়বিড় করে বলে অপরিষ্কার মেয়ে। বিরক্তির কারণ মেয়েটার দেরিতে আসা। সবকিছুর অ্যারেঞ্জমেন্ট দ্রুত হওয়ায় বিয়েটা বেশ তাড়াহুড়োই এগোচ্ছে। অল্প সময় পর জাভিয়ান 3 বার বলে ওঠে আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। কবুল বলার পূর্বে আইনাজের ঘোমটা টেনে দেয় আলী। আইনাজ ঘোমটার আড়ালে উকিঝুঁকি দিতে চাইলে এলিমের ঘোমটা ঠিক করে দেয়। কবুল বল। আইনাজ কবুল বলতে গিয়ে হাঁচি দেয় 3 বার। সে ভীত। একে তো এই কঠোর সৈনিকের বউ হচ্ছে, দ্বিতীয়ত বিয়ের পরই তো সেই ভয়ানক স্বপ্নের সত্যিটা। ইস, কি হবে? আয়নাজ তার হাত দিয়ে নাক মুছতে গেলেই জাভিয়ান টিস্যু দিয়ে ঘোমটায় নিচেই তার নাক মুছে দেয় আলগোছে। ম্যারি হাসতে হাসতে ঝুঁকে যায় আয়নাজের নিকট, কানে ফিস ফিস করে বলে জলদি কবুল বল, না হলে জাভিয়ান স্যার তোকে বকেই না অজ্ঞান করে। অতপর আয়নাজ ধুমধাম করেই বলে ফেলে কবুল। মেয়ের এমন কাণ্ড এলিকে অবাক করে। এই মেয়ে তার সংসার করবে কিভাবে? তবে জাভিয়ানের জন্য ভরসা পায়। আর আরমানও বুঝিয়েছে বেশ বুঝধার জাভিয়ান। আয়নাজকে নিশ্চয়ই ভালোবাসে এই সৈনিক। খাবারের আয়োজন জাভিয়ানের এইখানে করা হয়েছে। সবাই খেয়ে নেয়, তবে জাভিয়ান আয়নাজকে খেয়ে নিতে বলে। নিজে ব্যস্ত হয়ে পড়ে ফোন কলে। তার দেশের রাজার সাথে সরাসরি কথা বলেছে সে। কখন ফিরবে পরের মিশন সেই সব নিয়ে। সবাই খেয়ে চলে যায় যার যার কটেজে। আয়নাজকে এলি মেরি জাভিয়ানের কক্ষে দিয়ে আসে। মেয়েটা হিমশিম খাচ্ছে সব কিছুতে। জাভিয়ানের এই কামরায় কখনো আসা হয়নি তার। মা ম্যারি বিদায় জানালে সে ঘোমটা তোলে, চারিদিকে নজর বুলিয়ে দেখে। ঘোমটা মাথা থেকে ফেলে দেয় আলগোছে। এসি ছাড়েনি কেন? কেমন একটা গরম তাকে গ্রাস করেছে। এর মধ্যে মনে হলো তার উড়ন্ত পোকা গায়ে উঠেছে। চিৎকার করে ওঠে সে দ্রুত, তবে শব্দ কামরার বাইরে যায়নি। মেয়েটা শাড়ির পিন ছুটিয়ে ব্লাউজ কিছুটা খুলে ফেলে। ততক্ষণে দেখতে পায় উড়ন্ত একটা পাতা, বাদামি রঙের, জানালা খোলা ছিল, বাতাসে এসেছে। সেটা ঝুঁকে হাতে নিতে গেলেই শটান করে দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে জাভিয়ান। সে এই সময়ে মেয়েটার এমন আবেদনময়ী রূপ দেখতে পাবে কখনো ভাবতেই পারেনি। সাফেদ তার মেলি অবয়ব অনেকাংশেই দৃশ্যমান। গলা শুকিয়ে আসে জাভিয়ানের। দৃষ্টি সরালো না এক বিন্দু। তারই তো বউ। অগোছালো মেয়েটা তার অর্ধাঙ্গিনী এখন। আয়নাজ দ্রুত ব্লাউজের বোতামে হাত চালায়, শাড়ির আঁচল ঠিক করে গায়ে জড়ায়। পাতাকে আমি পোকা ভেবেছিলাম। আয়নাজ মাথা চুলকায়। জাভিয়ান হাতের খাবারের ট্রে টেবিলের উপর রাখে। মেয়েটার দিকে এগোয় ধীরে। কাছাকাছি এলে মেয়েটা পেছন ফিরতে চায়, তবে জাভিয়ান দেয়নি। চুল থেকে আরেকটি পাতা নিয়ে ফেলে দেয় মেঝেতেই। কানে কানে ফিস ফিস করে আওড়ায় সো হট। আয়নাজ লাজে মুখ ঢেকে ফেলে হাত দিয়ে। অথচ জাভিয়ান আরো নিখুঁত ভাব বিনিময় করে। সে মেয়েটার পেটে হাত গলিয়ে জিহ্বা দিয়ে গলার পাশটা স্পর্শ করে বলে ওঠে, হ্যালো মাই লাভলি ওয়াইফ। অশালীন সৈনিকের বউ।